ওয়েলকাম টু S19 ইডু সেন্টার। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য থেকে আমি কিছু এমসিকিউ এবং এসএ টাইপ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে তোমাদের শিওর আসবেই। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের ১ নম্বর, ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? অ্যান্সার হবে তোমাদের আম। ২ নম্বর কোশ্চেন দেখো, কোসারভেট মডেলের আবিষ্কারক হলেন কে? হ্যালডেন, ওপারিন, মিলার। তো অ্যান্সার হবে ওপারিন। কোশ্চেন এমসিকিউ অপশন দেওয়া আছে। তো লাল রেড লাইনটা ইন্ডিকেট করা আছে, রেড লাইনে ওটা অ্যান্সার। দেখে নাও। ৩ নম্বর, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? তো অ্যান্সার আমি ডাইরেক্ট বলছি, বায়ো অর্গ্যানিক কেমিস্ট্রি বলে। তারপরে ৪ নম্বর দেখো, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ ও স্থিতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে কি বলে? তাকে রেচন বলে, এখানে বেচন আছে, রেচন বলে না শ্বসন বলে? অ্যান্সার হবে শ্বসন। ৫ নম্বর দেখো, নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে তোমাদের দেখো, পটকা, প্ল্যাকয়েড আঁশ, হেট হেটারো সার্কাল লেজ। অ্যান্সার হবে পটকা। তারপরে দেখো ৬ নম্বর কোশ্চিন, কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? অ্যান্সার হবে কারোলাস লিনিয়াস। তারপরে দেখো ৭ নম্বর কোশ্চিন, জীবের ৫ রাজ্যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে? হুইটেকার। অ্যান্সার হবে হুইটেকার। ১০ নম্বর কোশ্চিন, মনের বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক, খাদক, উৎপাদক, রূপান্তরক। তো এখানে ২টা অ্যান্সার হবে, বিয়োজক ও রূপান্তরক। ১১ নম্বর দেখো, রেণুর উদ্ভিদ শিক্ষাধর লিক্ষাধর উদ্ভিদের উপর ১১ নম্বর কোশ্চিন, রেণুধর উদ্ভিদ উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? অ্যান্সার শৈবাল, চেরিডোফাইটা। অ্যান্সার হবে ব্রায়োফাইটা। তারপরে দেখো ১২ দাগে, প্রধান উদ্ভিদের লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? অ্যান্সার হবে ব্রায়োফাইটা। তারপরে দেখো, এই যে ব্ল্যাক কালারে দেওয়া আছে অপশন, কিন্তু অ্যান্সার তোমাদের রেড কালারে। ১৩ নম্বর কোশ্চিন দেখো, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? অ্যান্সার শৈবাল, টেরিডোফাইটা। অ্যান্সার হবে টেরিডোফাইটা। ১৪ নম্বর কোশ্চিন, নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? অ্যান্সার হবে ব্যাক্তবীজী। ১৫ নম্বর কোশ্চিন দেখো, নিউ নিডোব্লাস্ট ও ক্লোরোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য কি? অ্যান্সার হবে উভয়ই দংশক কোষ রূপে কাজ করে। তারপরে ১৬ নম্বর কোশ্চিন দেখো, রিকসিয়া ও ম্যারক্যানেসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভূত উদ্ভিদ? অ্যান্সার হবে শৈবাল, ছত্রাক। অ্যান্সার হবে ব্রায়োফাইটা। তারপরে দেখো ১৭ নম্বর দাগে, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? অ্যান্সার হবে প্রোটিস্টা। ১৮ নম্বর দাগে দেখো, হুইটেকার এর ৫ রাজ্যে শ্রেণীবিন্যাস বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? অ্যান্সার হবে ১, ২, ৩, ৪। অ্যান্সার হবে ৩। তারপর ১৮ নম্বর কোশ্চিন দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? শৈবাল, ব্যক্তবীজী, মস। অ্যান্সার হবে গুপ্তবীজী। ৪ নম্বর কোশ্চিন দেখো, ভ্রূণ অবস্থায় নোট নোটাকর্ড থাকলেও পরে সেটি তরুণাস্থিময় ও অস্থিময় মেরুদণ্ড গঠন করে। অ্যান্সার হবে ভার্টিব্রাটা। তারপরে কোশ্চিন দেখো, রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো অটোট্রফিক, স্যাপ্রোফাইটিক, হলোজোয়িক। অ্যান্সার হবে হলোজোয়িক। ২০ নম্বর কোশ্চিন দেখো, অ্যামফিবিয়া পর্বের প্রাণীদেহের হৃৎপিণ্ড, হ্যাঁ, হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? অ্যান্সার হবে ২টি অলিন্দ আর ১টি নিলয়। ২টি অলিন্দ, ১টি নিলয়। তারপরে দেখো ২১ নম্বর, মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? অ্যান্সার হবে ম্যামেলিয়া। ২২ নম্বর দেখো, কোন উদ্ভিদের ফল গঠিত হলো হলো না, বীজগুলি উন্মুক্ত, বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠী হলো? অ্যান্সার হবে ব্যক্তবীজী, গুপ্তবীজী, শৈবাল, ব্রায়োফাইটা। অ্যান্সার হবে কি
ব্যক্তবীজী। তারপরে 23 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন জোড়টি সঠিক? অ্যানিলিডা, গোলকৃমি, নিমাটোডা, জোঁক, তারপরে যেটা হচ্ছে একানোডার্মাটা, তারামাছ, মোলাস্কা, আরশোলা। অ্যান্সার হবে একানোডার্মাটা, তারামাছ। 24 নম্বর কোশ্চেন দেখো, প্রধান উদ্ভিদ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠী বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা। সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? অ্যান্সার হবে অ্যানিলিডা। তারপরে কোশ্চেন দেখো, রিক্সিয়া ও মার্ক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? শৈবাল, ব্রায়োফাইটা, ছত্রাক। অ্যান্সার হবে কি ব্রায়োফাইটা। তারপরে দেখো, হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? অ্যান্সার হবে 4। তারপরে দেখো, মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো উৎপাদক, খাদক, বিয়োজক। অ্যান্সার হবে বিয়োজক ও রূপান্তরক। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। মানে 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, 1 নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আগাস্টিন পি দা কান্ডোল। পরের কোশ্চেন দেখো, মানুষের দ্বিপদের নাম কি? অ্যান্সার হোমো স্যাপিয়েন্স। মানুষের দ্বিপদের নাম হোমো স্যাপিয়েন্স। 3 নম্বর কোশ্চেন, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ আছে? অ্যান্সার হবে 7টি ধাপ আছে। তারপরে কোশ্চেন দেখো, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার, দেহে এদের দেহে সাধারণত মাইসেলিয়াম নামক সূত্রাকার অংশ দিয়ে গঠিত এবং এরা ক্লোরোফিল বিহীন হওয়ায় পরভোজী প্রকৃতির। 5 নম্বর কোশ্চেন দেখো, কেঁচো কোন পর্বের প্রাণী? উত্তর অ্যানিলিডা। তোমরা সমস্ত বিষয়ের 5 to 10 পর্যন্ত 11, 12, 9, 10 সমস্ত বিষয়ের নোটস এবং ভিডিও ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, S9 ইউনিটি সেন্টারকে। তারপরে কোশ্চেন দেখো তোমাদের, যে বাদুড় কোন শ্রেণীর প্রাণী? অ্যান্সার হবে স্তন্যপায়ী প্রাণী। 7 নম্বর, জীবদের 5 রাজ্যে শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? অ্যান্সার রবার্ট হুইটেকার। 8 নম্বর কোশ্চেন দেখো, কন্টক তত্ত্বী পর্বের একটি প্রাণীদের উদাহরণ দাও। অ্যান্সার হবে তারামাছ। তারপরে কোশ্চেন দেখো, একটি অপচিতি বিপাকের নাম লেখো। শ্বসন। তাহলে উপচিতি বিপাক বললে হবে সালোকসংশ্লেষ। হ্যাঁ, এটা জেনে রাখবা, তোমাদের জানা আছে আগে থেকে, তবু দেখে নাও। 10 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানের জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি। 11 নম্বর কোশ্চেন, প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। তো অ্যান্সার দেখো, এরা এককোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। পরের কোশ্চেন, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? অ্যান্সার হবে প্ল্যান্টি। 13 নম্বর কোশ্চেন, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। ক্লাইমাইডোমোনাস। এই ক্লাইমাইডোমোনাস ভলভক্স, এটা উদ্ভিদ কিন্তু গমনে সক্ষম, এটা মনে রাখবা। তার 14 নম্বর কোশ্চেন, বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? ব্যক্তবীজী। 15 নম্বর কোশ্চেন দেখো, রেণুর সাহায্যে বংশ বিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? ফার্ন বা টেরিডোফাইটা। পরের কোশ্চেন, একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। পোগোনেটাম। নিটাম কোন জাতীয় উদ্ভিদ? ব্যক্তবীজী। 18 নম্বর কোশ্চেন দেখো, যেসব প্রাণীদের নোটোকর্ড উপস্থিত তাদেরকে কি বলে? কর্ডাটা বলে। পরের কোশ্চেন, কোন পর্বভুক্ত প্রাণীদের অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? অ্যানিলিডা। 20 নম্বর কোশ্চেন, ছিদ্রাল প্রাণী কাদের বলে? পরিফেরা পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলা হয়, কারণ এদের দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র অস্টিয়া থাকে। আর বড়দের কি বলে তোমরা জানো? উত্তর দিবা কমেন্ট বক্সে। তারপরে দেখো, শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান ইন্ডিকেট করা আছে রেড লাইনে, তোমরা দেখে নিও। ব্যাকটেরিয়ার রাজ্য হলো কি? ড্যাশ। মনেরা, স্পাইরোগারা প্ল্যান্টটি, হ্যাঁ, বা শৈবাল রাজ্যের অন্তর্ভুক্ত। কোন রাজ্যের অন্তর্ভুক্ত? শৈবাল রাজ্যের অন্তর্ভুক্ত। ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল।
সত্য মিথ্যা নির্ণয় করো। উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটা হবে সত্য। জ্বর বংশ বিস্তার করে, এটা হবে মিথ্যা। ওপারিন, কোয়াসার, ভাইট মডেলের নামকরণ করেন, এটা হবে সত্য। তারপরে কোশ্চেন দেখো, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ, এটা হবে মিথ্যা, এটা হবে অ্যান্টিবায়োটিক। ৫ নম্বর দেখো, দ্বিপদ নামকরণের ২ টি পদের একটি হলো বর্গ এবং অপরটি হলো প্রজাতি, এটা হবে মিথ্যা। কারণ এদের অ্যান্সার যদি দেখো সঠিক, সেটা হবে ২ টি হলো গণ ও প্রজাতি। ৬ দাগে কোশ্চেন দেখো, ইউগ্লিনা মনেরা রাজ্যের অন্তর্গত, এটা হবে মিথ্যা। কারণ ইউগ্লিনা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ৭ নম্বর দাগে দেখো, নিটারিয়া পর্বের প্রাণী হলো আওরেলিয়া, সত্য। তারপরে ৮ দাগে, মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিডে যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষের, এটা হবে সত্য। তারপরে কোশ্চেন দেখো, সাহিওয়াল এক প্রকার অধিক দুগ্ধদায়ী গাভী, এটা হবে সত্য। তারপরে দেখো, থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটা হবে সত্য। S19 নিউট্রিশনকে আরো S19 নিউট্রিশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে সঙ্গে বেল আইকন অল সিলেক্ট করে নিও, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাও। 5 to 12 পর্যন্ত সমস্ত বিষয়ের ভিডিও ক্লাস এবং নোটস, সুন্দর সুন্দর নোট দেওয়া হবে, যা পরীক্ষায় তোমাদের অনেকটা কাজে আসবে এবং 100-তে 100 পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো কিছু বাম স্তম্ভ, ডান স্তম্ভ। আমের নাম, এটা অ্যান্সার হবে ম্যাগনিফেরা ইন্ডিকা, মনেরা, ব্যাকটেরিয়া, টেরোডিফাইটা, শুষ্নি, অ্যান্সার করে দেওয়া আছে। কন্ড্রিকথিক্স, এটার অ্যান্সার হবে টর্পেডো। তারপর আরেকটা বাম স্তম্ভ, ডান স্তম্ভ দেখে নাও, কেঁচো, কেঁচোর অ্যান্সার হবে ফেরেটিমা পস্তুয়া। দেখো ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা উচ্চারণ আমি লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। পরের কোশ্চেন দেখো, হাঙর, অ্যান্সার ডি, স্কোলিওডন সোরোকোয়া। তারপরে দেখো গিরগিটি, বিদেশি নাম তো একটু দেখে নিও। গিরগিটি বি নম্বর, অ্যান্সার হবে ক্যালোটিস ভার্সিকলার। তারপরে গিনিপিগ, ক্যাভিয়া পোরসেলাস। পরের কোশ্চেন আরেকটা দেখো, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, পোগোনেটাম, অ্যান্সার ডি, ব্রায়োফাইটা, মাছ জাতীয় উদ্ভিদ। তারপরে দেখো স্পাইরোগাইরা, অ্যালগি, শৈবাল। তারপরে ড্রায়োপটেরিস, অ্যান্সার হবে টেরিডোফাইটা, ফার্ন জাতীয় উদ্ভিদ। নিটাম, জিম জিমনোস্পার্মস, ব্যক্তজীবী উদ্ভিদ। S19 এর সঙ্গে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।